আমি কি করব, আমি কিভাবে চিন্তা করব, আমি কিভাবে আমার নিজেকে দেখতে চাই, আমি আবার বলছি আমি কিভাবে আমার নিজেকে দেখতে চাই, সেই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে নারীর ক্ষমতায়ন বলে। শুরুটা ঠিক ওখান থেকে হয়, যখন আমি কি চাই, আমার স্বপ্ন, আমার চিন্তা, আমার ভাষা, আমার গল্প, আমার পোশাক, আমার সিদ্ধান্ত, কোনো কিছুই যখন আমার হয়ে ওঠে না, তখন আমি ক্ষমতায়িত হই না। যে সন্তানকে আমি ধারণ করি, সেই সন্তানকে ধারণ করার সিদ্ধান্ত 2025-এ বসে কয়জন নারী নিতে পারেন? শ্রেণীতে বিকশিত হওয়ার আগে পেগানিজমের অনেক অনেক বেশি প্রভাব ছিল, এবং পেগান একমাত্র ধর্ম যেখানে নারীরা মেসেঞ্জার হিসেবে কাজ করত। এই জন্য খ্রিস্টানিটি বিকাশকালে বেশি না, মাত্র 30,000 নারীকে জ্বলন্ত পুড়িয়ে মারা হয় অক্টোবর 31, যেটাকে আপনারা এখন আমরা পালন করি হ্যাপি হ্যালোউইন। অর্থাৎ 30,000 নারীকে আপনি জ্বলন্ত পুড়িয়ে হ্যাপি হ্যালোউইনের করছেন এবং আপনি ভীতি পাচ্ছেন। তার মানে কি? এই যে উইচ হান্টিং, স্লাট শেমিং, নারীকে তার যোগ্যতা না দেওয়া, আজকে পুরা চিন্তা জগৎ রিসার্চের গাণিতিক শাস্ত্রের সবচেয়ে বড় মহিষী নারীর নাম হাইপেশিয়া, যিনি কিনা এই সকল কিছু আবিষ্কার করেছে। কিন্তু সেই হাইপেশিয়াকেও ডাইনি নামে আপনার স্টোনিং করে মারা হয়। নারীর অবস্থান কোন রেজিম, কোন সরকার, কোন রাষ্ট্র এগুলোর সাথে পরিবর্তনশীল নয়। আপনার আমার প্রতিপক্ষ পুরুষ না, আপনার আমার প্রতিপক্ষ হচ্ছে ক্ষমতায়িত চেতনা। আপনার আমার প্রতিপক্ষ যে কিনা প্রতিনিয়ত আপনাকে এবং আমাকে দিক নির্দেশনা প্রদান করে, তুমি এটা করো কি ওটা করো, বাসা থেকে শুরু হয়ে রাস্তা পর্যন্ত এসে যখন আজকে থামে। এটি একটি চর্চা, সামাজিক চর্চা, যেই সামাজিক চর্চার লালন আপনি আপনার বাসা থেকে শুরু করেন। এবং আমি খুবই সচেতন ভাবে বলতে চাই, প্রচুর নারী আছেন যারা এই মতাদর্শকে ধারণ করে।